হাই, আমি ডালিমা। আমি একজন এসআরএইচআর ইনস্ট্রাক্টর। আমি প্রতিবন্ধী ছেলে ও মেয়েদের শারীরিক এবং মানসিক সুস্থতা বিষয়ক ট্রেনিং দিয়ে থাকি। দ্বিতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি মেয়েদের মাসিক নিয়ে এবং এটাও জেনেছি মাসিকের সময় কিভাবে প্যাড ব্যবহার করতে হয়। আজকে আমরা জানব আমাদের শরীরে কি কি ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ আছে এবং এটাও জানব যে আমাদের নিরাপত্তার জন্য কখন না বলতে হবে। প্রথম ভিডিওতে আমরা জেনেছি আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। সেগুলোর নাম কি তোমাদের মনে আছে? চলো আরেকবার দেখে নেই। মাথা, চোখ, নাক, মুখ, গলা, কাঁধ, হাত, স্তন, স্তনের বোঁটা, পেট, নাভি, যোনিমুখ, যোনিমুখের চারপাশের লোম, নিতম্ব, পা এবং পায়ের পাতা। তুমি কি জানো আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গই ব্যক্তিগত অঙ্গ? ব্যক্তিগত অঙ্গ বলতে কি বোঝায়? ব্যক্তিগত অঙ্গ বলতে বোঝায় এটা আমার শরীর, আমি একমাত্র আমার শরীরের মালিক। আমাদের শরীরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আমরা ব্যক্তিগত বলে মনে করি সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কাউকে দেখতে বা স্পর্শ করতে দেই না। তুমি তোমার শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গকে ব্যক্তিগত বলে মনে করো সেগুলোই তোমার শরীরের বিশেষ এবং ব্যক্তিগত অঙ্গ। আমরা সব সময় আমাদের শরীরের ব্যক্তিগত অঙ্গ ঢেকে রাখি, কিন্তু ব্যক্তিগত অঙ্গ কোনগুলো? ব্যক্তিগত অঙ্গ সেইগুলো যেগুলো আমরা কাউকে দেখতে দেই না, স্পর্শ করতে দেই না বা দেয়া উচিত নয়। অধিকাংশ মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত অঙ্গগুলো হচ্ছে মুখ, স্তন, যোনিমুখ বা যৌনাঙ্গ এবং নিতম্ব। কিছু মানুষ তাদের শরীরের চুল, বাহু, হাত, পেট, পাকেও ব্যক্তিগত অঙ্গ মনে করে। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু তুমি তোমার শরীরের কোন অঙ্গকে বিশেষ এবং ব্যক্তিগত অঙ্গ মনে করো? আমরা ব্যক্তিগত অঙ্গগুলো অন্যদের দেখাই না, এমনকি রাস্তার মানুষদেরও দেখাই না। ঠোঁটও কিন্তু আমাদের ব্যক্তিগত অঙ্গ, তবে এটা আমরা ঢেকে রাখি না, কারণ এটা ব্যতিক্রম উদাহরণ। তবে আমরা মুখকে স্পর্শ করতে দেই না। তুমি না চাইলে অন্য কেউ তোমার ঠোঁটে বা শরীরের অন্য কোথাও স্পর্শ বা চুম্বন করতে পারবে না। ঠিক একইভাবে তুমিও অন্য কাউকে চুম্বন করতে পারবে না যদি সে রাজি না হয়। তোমার মুখের বাকি অঙ্গগুলো ব্যক্তিগত অঙ্গ হতে পারে যদি তুমি না চাও এই অঙ্গগুলো অন্য কেউ স্পর্শ করো, যেমন কান, গাল, চোখ, কপাল। শরীরের আর কোন ব্যক্তিগত অঙ্গগুলো আছে যেগুলো ঢেকে রাখা যায় না?
এবং তুমি চাও না অন্যরা এই অঙ্গগুলো স্পর্শ করুক। এ ব্যাপারে তুমি চিন্তা করতে পারো। তার মানে আমাদের শরীরের ব্যক্তিগত অঙ্গগুলোতে শুধু আমাদের নিজেদেরই অধিকার আছে। এই অঙ্গগুলো শুধু তোমার, এবং এখানে অন্য কারো কোনো অধিকার নেই। এবার আমাদের শরীরের ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গের নিয়মাবলী নিয়ে আলোচনা করা যাক। কারোরই তোমার শরীরের ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলার অনুমতি নেই। কারো তোমার শরীরের অঙ্গ স্পর্শ করার অনুমতি নেই। শুধুমাত্র মজা করার জন্যে তোমাদের শরীরের গোপনাঙ্গের দিকে কাউকে তাকানোর অনুমতি দেবে না, এবং দেয়া উচিত নয়। আমরা আমাদের শরীরের গোপনাঙ্গ কাউকে দেখাই না এবং দেখাবো না। যদিও এটি অপ্রীতিকর লাগতে পারে, তবুও তুমি যখন অসুস্থ হবে তখন ডাক্তার এবং নার্সকে তোমার ব্যক্তিগত অঙ্গ বা শরীর দেখাতে হতে পারে, যার মধ্যে তোমার সবচেয়ে ব্যক্তিগত অঙ্গ থাকতে পারে। সেক্ষেত্রে সেবাদাতা, ব্যক্তিগত সহায়তাকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদেরও তোমার ব্যক্তিগত অঙ্গের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাদের আগে তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে যে তারা তোমার শরীর এবং ব্যক্তিগত অঙ্গ স্পর্শ করতে পারেন কিনা। যদি তুমি এতে অস্বস্তি বোধ করো, তাহলে এই বিষয়টা তোমার তাদেরকে জানিয়ে দেয়াই বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবে, তোমার শরীর শুধু তোমারই। তুমি তোমার শরীরের একমাত্র মালিক। কিন্তু যদি তুমি কাউকে পছন্দ করো এবং যখন তোমার বিয়ে হবে, তখন তুমি তোমার শরীর তাকে দেখাতে পারো। কখনো কখনো তোমার কাউকে জড়িয়ে ধরতে ভালো লাগবে, আবার কেউ তোমাকে জড়িয়ে ধরলে সেটাও তোমার ভালো লাগতে পারে। কিন্তু যখন তুমি চাও না কেউ তোমাকে জড়িয়ে ধরুক বা চুম্বন করুক, বা কেউ তোমার কাছে আসলে তুমি অস্বস্তি বোধ করছো, তখন অবশ্যই তুমি না বলবে এবং সেখান থেকে চলে যাবে, বা তুমি বিশ্বাস করো এমন কাউকে বিষয়টি জানাবে। মনে রাখবে, তোমার অনুমতি ছাড়া কেউ তোমার শরীর স্পর্শ করতে পারে না। তোমার সাথে যা ঘটেছে তা তোমার কেমন লেগেছে তা স্পষ্ট ভাষায় প্রকাশ করবে, না বলবে এবং সেখান থেকে চলে যাবে, এবং তুমি যাকে বিশ্বাস করো এমন কাউকে তোমার বিষয়টা জানাবে। মনে রাখবে, তোমার শরীরের মালিক তুমি নিজেই। আমি আবার বলছি, মনে রাখবে, তোমার শরীরের মালিক তুমি নিজেই। আমরা পরের ভিডিওতে কেন তোমার রোমান্টিক অনুভূতি হতে পারে তা নিয়ে আলোচনা করব।